সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদেরকে বলেছিলাম একটা ধামাকাদার ব্লগ আসবে। তো সেটা কি জানতে হলে আমার এই ব্লগটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে কি ধামাকাদার ব্লগ। আর তোমরা দেখতে পাচ্ছ বাড়িটা কেমন সাজে সাজে রবে সেজে উঠেছে, কারণ হচ্ছে আমাদের ঘরে আছে পুজো। আর এত সুন্দর ডেকোরেশন করবে প্যান্ডেল, আমি তো ভাবতেই পারিনি। আমি তো দেখে অবাক, কি সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে সাজটা দেখছো, এইটা হচ্ছে মণ্ডপের জায়গাটা, এত সুন্দর করে সাজিয়েছে। আর হচ্ছে ডান দিকে যেটা তুলসী দানন বলে ওইটা আর কি। আর বাড়ির গেটের সামনেরটায় খুব সুন্দর সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কালী পুজো, যে কারণে সকাল থেকে কি কি করলাম সেটাই আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করি। সকাল থেকে বিকালের মধ্যে যে এত সুন্দর ঠাকুর বানানো যায় এইটুকু টাইমের মধ্যে, তো ঠাকুরটা পুরো কমপ্লিট হলে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো তার আগে দেখে নাও যে মণ্ডপের জায়গাটা কেমন ফুল দিয়ে সাজিয়েছে দারুণ করে। যদিও এই ঠাকুরটা বানাতে সকাল থেকে দুপুরের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই বলছিল যে তোমাদের ঠাকুর বানাতে বেশি টাইম লাগানি। আর এই যে ফুল দিয়ে সাজিয়েছে মণ্ডপের জায়গাটা সকাল সকাল করে। তো যাই হোক, দুপুরবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে আমি দেখতে গেলাম ঠাকুরটা ঠিক কতটা ভালো লাগছে বা কী কী কাজ হচ্ছে। এইদিকে আমাদের মনসা ঠাকুর আর ডিজে বক্স চলে এসছে, ধামাকাদার গান গান দিচ্ছে, কি সুন্দর, কি ভালো লাগছিল। তারপর দেখাচ্ছি চলো তোমাদেরকে যে ঠাকুরের কী কী রং দিচ্ছে কেমন করে। এখানে সবাই আসছিল ঠাকুরের রঙগুলো দেখার জন্য, যেহেতু শ্যামা মায়ের তো কালো রং হবেই, কিন্তু কি সুন্দর করে চোখ আঁকছিল, সুন্দর করে রং করছিল ঠাকুরটাকে। তোমরা তো জানোই শ্যামা মায়ের পুজো মানে রাত্রিবেলায় পুজো হয় যেহেতু, তো ভোর 4টের দিকে পুজো, পুষ্পাঞ্জলি হবে, তার জন্য যাবো পুষ্পাঞ্জলি, তাই উপোস ছিলাম। তারপরে হচ্ছে এই বিকাল নাগাদ সবাই কুটুম্বাস আসতে লাগলো। এখানেও মালা পরানো হয়েছে ঠাকুরের, এই যে শাড়িটা ঠাকুরের, তারপর মালা টালা পরা ছিল এখানে পুরো ফিটিংস করে ঠাকুরটাকে তারপর বসানো হবে। এই যে জবা ফুলের 108টা জবা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নেক্সট পুজোর ব্লগ আসছে।